আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। হে বান্দারা, আল্লাহকে ভয় করো। ঈমানওয়ালাই আল্লাহকে ভয় করবে, যার মধ্যে আল্লাহর প্রতি বিশ্বাস আছে তাকেই আল্লাহ ভয় করতে বলেছেন। ইয়া আইয়ুহান নাস শব্দ ব্যবহার করেন নাই, ঈমানওয়ালাদেরকে আল্লাহ ভয় করতে বলেছেন। যার ভেতরে ঈমান তার জন্যই আইন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা বাবাজিরা, ও পর্দার আড়ালের ডাক মড়কা মা বোনেরা, দিলের কানটা লাগায় শুনবেন গো মা। পৃথিবীর জমিন ছেড়ে একদিন আমরা চিরবিদায় নিয়ে চলে যাব। আসার যখন আর সুযোগ হবে না, আমরা বিশ্বাস করি আমার মালিক আল্লাহকে। আল্লাহকে আমরা দেখি নাই, তারপর আমাদের মালিক হলো আল্লাহ। আল্লাহর পরিচয়টা আল্লাহ দিয়েছেন। সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ কয়জন? আল্লাহ এক। আমাদের বিশ্বাস, আমাদের রব, আমাদের ইলাহ আল্লাহ। সম্মানিত ভাইরা বাবাজিরা, পর্দাওয়ালার মা বোনেরা, ঈমানওয়ালাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আইন দিয়েছেন। ঈমানটাও হওয়ার দরকার এমন আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা। আল্লাহ বললেন, ঈমান আনবে এমন ভাবে অপর অতএব পূর্বের দিকে তাকাও, তারা যেমন ঈমান এনেছিল। একজন ঈমানদার মহিলার কথা বলে যায়, আপনারা আলোচনার মধ্যে অনেকে শুনেছেন, আবার শোনাচ্ছি ঈমানকে মজবুত করার জন্য। ফেরাউনের দাসী ছিল, দাসীর নামটা ছিল মাশেতা। ফেরাউনের দাসী মাশেতা, ফেরাউনের দাসী মাশেতা। ফেরাউনের মেয়ের চুল হাসরাত ছিল, ফেরাউনের কন্যার চুল হাসরাত ছিল। এমন সময় ফেরাউনের দাসীর হাত থেকে শিরোনিটা নিচে পড়ে গেল। নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে বলল, ফেরাউনের দাসী শিরোনিটা উঠানোর সময় জবানে পাঠ করলো, সকলে পড়েন বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলে উঠাইল। ফেরাউনের দাসী যখনই বিসমিল্লাহ বলে ওই শিরোনি উঠালো, সঙ্গে সঙ্গে ফেরাউনের কন্যা বলল, কার নাম নিলে? কার নাম নিয়ে তুমি এই চিরুনি উঠাইলেন? সঙ্গে সঙ্গে ফেরাউনের দাসী বলল, আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব আল্লাহ। মহাব্বতে ডাক দিয়া বলেন আল্লাহ। লিল্লাহি তাকবীর। ডাক মটকার মানুষের গলার আওয়াজটা তো অল্পনা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন ছাড়া অন্য কিছু। লিল্লাহি তাকবীর। ফেরাউনের দাসী বলল, আমার রব, তোমার রব, তোমার বাবা ফেরাউনের রব, তোমার বাবা খোদা হতে পারে না। সেই মহান আল্লাহর নামে আমি চিরুনিটা উঠিয়েছি। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ফেরাউনের মেয়ে বলল, দাঁড়াও, তুমি কোন খোদার দাসত্ব করো, গোলামি করো? দাঁড়াও, তোমার বিচার হবে। আমার বাবা ফেরাউনের কাছে বিচার দেব। ফেরাউনের কাছে বিচার চলে গেল। ফেরাউন
অফিসার শোনার সঙ্গে সঙ্গে বলল, এত বড় সাহস, আমার রাজত্বে বসবাস করে, আমার এলাকায় বসবাস করে, আমারই দাসী আমাকে খোদা মানে না। এই কথা বলার সঙ্গে সঙ্গে তাকে এক জায়গায় নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাফসীরের মধ্যে আছে এরকম, আগুনের কথা আছে, আবার উত্তপ্ত তেলের কথা আছে। বড় একটা কড়াই, ওই কড়াইয়ের মধ্যে তেল গরম করে, উত্তপ্ত তেল, খুব গরম তেল, তেলের সামনে নিয়ে দেওয়া হলো। যার পরে ফেরাউন বলে, এ আমার দাসী, তুমি ঈমান ছাড়বা, আমারে খোদা দাবি করবা? ঈমান ছাড়বা, আমারে খোদা দাবি করবা? দাসী বলে, না না, আমি সব ছাড়তে পারি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারি না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের অভিভাবক, ঠিক কিনা বলেন? আনতা মাওলানা, আল্লাহ আমাদের অভিভাবক। ফানসুরনা, সাহায্যকারী একমাত্র আল্লাহ আমাদের, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা বাবাজিরা, ও পর্দার মা বোনেরা, ফেরাউনের ওই দাসীকে ধরে আনা হলো। যখন ফেরাউন বলল, বল আমাকে রব হিসাবে স্বীকার কর, ফেরাউনের দাসী রব হিসাবে স্বীকার করলো না। বলল, না না, দুনিয়ার সব ছাড়তে পারি, কিন্তু আমার আল্লাহকে ছাড়তে পারবো না। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই দাসীর কয়েকটি সন্তান ছিল, সন্তানগুলোকে তেলের মধ্যে, একটা সন্তানকে তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ভয় দেখানো হলো। দাসী সন্তান ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। সম্মানিত ভাইরা বাবাজিরা, পর্দার আলের মা বোনেরা, আমরা পৃথিবীর সব ছাড়তে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না, ঠিক কিনা বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা সন্তানকে তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো, উত্তপ্ত গরম তেলের মধ্যে ছটপট ছটপট করতে করতে জীবন চলে যায়। মায়ের চাইতে মহব্বতের মানুষ কিন্তু পৃথিবীতে সন্তানের জন্য আর নাই। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে শুধু আমার মা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের চাইতে ভালোবাসা পৃথিবীতে বেশি হতে পারে না সন্তানের জন্য। সন্তান একটা তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো, ছটপট ছটপট করতে করতে ওই সন্তান দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। আরেকটা সন্তান গেল। 3 নম্বর, ছোট্ট শিশুটা যখন তেলের মধ্যে ফেলে দিবে, তখন ফেরাউনের ওই দাসীর মনের মধ্যে একটা দয়া তৈরি হয়ে গেল। দয়া প্রথমে পরীক্ষায় পাস, শেষের দিকে এসে একটু দুর্বল দুর্বল অবস্থা, কিন্তু এই ছোট্ট সন্তানের জবানে আমার আল্লাহ রাব্বুল আলামিন কথা তুলে দিলেন। ছোট্ট শিশুটা ডাকতে বলে, মা গো, ও মা, এই দুনিয়ার জমিন ক্ষণস্থায়ী জিন্দেগি, অল্প সময়ের জন্য, অল্প সময়ের জন্য এই দুনিয়াতে আমরা বসবাস করবো গো মা, কিন্তু মা একটু যদি ধৈর্য ধরো, একটু যদি কষ্ট করো, ও মা, ধৈর্য ধরলে যদি তোমার জীবন চলে যায়, আমি যদি তেলের মধ্যে যদি আমি শেষ হয়ে যাই, তারপরেও একটু কষ্টের বিনিময়ে পরকালীন জিন্দেগিতে জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে। বলেন সুবহানাল্লাহ। আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবী
রাহমাতাল লিল আলামিন দুজাহানের বাদশা নবী যখন মেরাজে গেলেন, মেরাজে গিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, সুন্দর একটা গন্ধ পাওয়া যাচ্ছে, এত এত সুন্দর গন্ধ, জান্নাতের গন্ধ, ওই এত সুন্দর গন্ধটা কোথায় থেকে আসতেছে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই সুগন্ধটা আসতেছে ফেরাউনের দাসী ইমানের পরীক্ষায় পাস, তার জান্নাত থেকে এই সুগন্ধি আসছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।